ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানকে দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। ব্যবসার স্বার্থে না, ক্রিকেটকে তিনি হৃদয়ে ধারণ করেন। তার ব্যবসা জীবনটা নাটকের চেয়ে নাটকীয়। অভাব কি জিনিস তা তিনি ভালো করেই জানেন। একটা সময় টিউশনি করিয়েছেন, জুতার ফ্যাক্টরিতে খেটেছেন। আজ নিজেই ৮ ডজন জুতার কারখানার মালিক। কিন্তু কিভাবে হলো এসব? কেমন ছিল মিজানুর রহমানের সংগ্রামের গল্পটা? আর কিভাবেই বা তিনি ক্রিকেটে আসলেন? বিস্তারিত জেনে নিন। বরিশালের ছেলে মিজানুর রহমান যখন গ্রামের স্থানীয় স্কুলে পড়াশোনা করতেন, তখন বিদ্যুৎ ছিল না। হারিকেন জ্বালিয়ে তাকে পড়াশোনা করতে হতো। কলেজে উঠে চলে আসেন চট্টগ্রামে এক নানার বাড়িতে। সেখান থেকেই এইচএসসি পাশ করেন ১৯৯৬ সাল। বরিশালের বাবুগঞ্জের মিজানুর ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরিবারের বড় ছেলে তিনি। টিউশনি করে পড়াশোনার খরচ মেটাতেন। হঠাৎ বাবা ইন্তেকাল করলে সবকিছু এলোমেলো হয়ে যায়। ছোট ৪ ভাইয়ের পড়াশোনা আর সংসারের খরচ কিভাবে চালাবেন তা বুঝে উঠতে পারছিলেন না মিজানুর। টিউশনি ছেড়ে জুতার কারখানায় চাকরি নেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও চালিয়ে যান। কিছুদিন পর বন্ধুদের উৎসাহে চাকরির পাশাপাশি ছোট পরিসরের দরজার তালা সহ বিভিন্ন সরঞ্জাম আমদানির ব্যবসা শুরু করেন। তাতে কিছু মুনাফা হয়। ২০০৪ সালে জুতার একটি ছোট্ট এমব্রয়ডারি কারখানা দেন। এর মাধ্যমেই মূলত মিজানুর রহমানের উদ্যোক্তা জীবনের শুরু। কেটে গেল আরও কয়েক বছর। এবার মিজানুর বড় পরিসরে বিনিয়োগ করতে চাইলেন। ২০১২ সালে বরিশাল শহরেই প্রতিষ্ঠা করলেন ফরচুন শুজ নামে রফতানিমুখী জুতার কারখানা। কিন্তু উৎপাদন শুরু করার জন্য কেউ টাকা দিচ্ছিল না। টাকার জন্য অনেক সরকারি বেসরকারি ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। কাজের কাজ কিছুই হচ্ছিল না। সর্বশেষ ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা তাকে চলতি মূলধনের ব্যবস্থা করে দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে জুতোর আরও ৫টি কারখানা করেন। ৬টি কারখানার ৩টি বরিশালে, বাকি 3টি ঢাকার সাভার ও আশুলিয়া আর গাজীপুরে। ফরচুনের কারখানাগুলোতে প্রতিদিন ২২,৫০০ জোড়া চামড়াবিহীন জুতা উৎপাদিত হয়। এই কাজে যুক্ত আছেন ৭,৫০০ শ্রমিক। আর ফরচুনের জুতা রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। ফিলা, ডিজনি, রিচম্যান, বন্ড স্ট্রিট, প্রাইমার্কের মতো ইউরোপ আমেরিকার খ্যাতনামা ব্র্যান্ডগুলোর জুতা তৈরি হচ্ছে ফরচুনের কারখানায়। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রতিষ্ঠানটির বার্ষিক লেনদেনের পরিমাণ ৮০০ কোটি টাকার উপরে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি দেশের শেয়ার বাজারেও তালিকাভুক্ত হয়। বর্তমানে মিজানুর রহমানের ৫ ভাইয়ের ২জন মেরিন ইঞ্জিনিয়ার, বাকিরা ব্যবসাতে রয়েছেন। বর্তমানে মিজানুর রহমানের ফ্যাক্টরিগুলোতে ৭,০০০-এরও বেশি কর্মচারী রয়েছেন। তিনি ২,০০০-এরও বেশি কর্মচারীকে নাম ধরে চেনেন। অফিসারদের সঙ্গে তিনি যতটা না কথা বলেন, তার চেয়ে ওয়ার্কারদের সঙ্গে বেশি কথা বলেন। করোনার মধ্যে তিনি কর্মচারীদের কাপড় পর্যন্ত দিয়েছেন। ফরচুন শুজ ফ্যাক্টরির লোকেরা মনে করে তারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। কোনোদিন বেতন নিয়ে ঝামেলা হয়নি, ওভারটাইম নিয়েও ঝামেলা হয়নি। কর্মচারীদের ৯০% নারী। প্রশিক্ষণ দিয়ে মিজানুর রহমান তাদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলেছেন। মিজানুর রহমান যেন পরশ পাথর, যেখানেই হাত রাখেন সেখানেই সফল হন। কিন্তু ফরচুনের ব্যবসা যখন ধীরে ধীরে বড় হচ্ছিল, তখন হোঁচট খায় ফরচুন। বিশেষ করে ২০১৪ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে ফরচুনের অন্তত ২৫ কন্টেইনার বন্দরে আটকা পড়ে। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মীদের আনা নেওয়ার কাজে নিয়োজিত ৪টি বাস এবং একটি ব্যক্তিগত গাড়ি দেওয়া হয়। সব মিলিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে ফরচুন। কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কারণ অনেক অর্ডার বাতিল হয়ে গিয়েছিল। মিজানুর রহমান উঠে দাঁড়িয়েছেন। সারাক্ষণ ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়েছে মিজানুর রহমানের। যখন অবসর পান তখন ক্রিকেট খেলেন অথবা ক্রিকেট খেলা দেখেন। বিদেশে গেলে অবসর সময়ে পুরনো খেলা দেখে সময় কাটান। এই ভালোবাসা থেকেই ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিটির জন্ম। আর সেই জন্ম থেকেই পরপর ২বার চ্যাম্পিয়ন হওয়া। মিজানুর রহমান প্রমাণ করেছেন পরিশ্রম কখনো খালি হাতে ফেরায় না।